কোরবানির পশু একজনই জবাই করবে। জবাই করার পরে অনেক সময় দেখা যায় জবাই পূর্ণাঙ্গ হয় না, আরেকজনে ছুরি দিয়ে আরেকটা পোঁছ দেয়, তাই না? এখন যিনি প্রথমে জবাই করবেন তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে, না বললে কোরবানি হবে না, বলতেই হবে। তিনি জবাই করার পরে দ্বিতীয় যে ব্যক্তি আবার ছুরি দিয়ে পোঁছ দিল তাকেও বিসমিল্লাহ বলতে হবে। কারণ কি? কারণটা হচ্ছে, বুঝিয়ে বলছি, দেখেন, কোরবানির পশুর রগ কয়টা? চারটা। দুইটা শাহরগ, একটা খাদ্যনালী, একটা কণ্ঠনালী, চারটা। এই চার রগের কমপক্ষে 3 রগ কাটা যেতে হয়। 3টা না কাটলে কোরবানি হয় না। কয়টা? 3টা। এখন যিনি প্রথমে জবাই করছেন, দেখা গেল তিনি জবাই করার সময় 2টা রগ কাটা গেল, এখনো 2টা রগ রয়ে গেল, অথচ কমপক্ষে কয়টা কাটা যেতে হবে? 3টা। রয়ে গেলে কিন্তু একটা। পরবর্তীতে যিনি জবাই করবেন তার ভাগে কিন্তু এখন 2টা আছে, আছে না? আছে। এখন তিনি যদি বিসমিল্লাহ না বলেন তাহলে কোরবানি হবে না, কারণ তার ভাগে এখনো রগ আছে, তার ভাগে এখনো 2টা রগ রয়ে গেল। এই জন্যে তিনি বিসমিল্লাহ না বললে কোরবানি হবে না। সার কথা, 10 নম্বর মাসালা হচ্ছে, কোরবানির পশু যিনি প্রথমে জবাই করবেন তিনি তো বিসমিল্লাহ বলবেন, তারপরে বাকি যারা আবার ছুরি দিয়ে জবাই করবে, পোঁছ দিবে, তাদের সকলকেই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ না বললে কিন্তু কোরবানি হবে না, বলতে হবে।